নমস্কার বন্ধুরা, ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখানে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। পুরনো দর্শকদের আবারও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের ফার্মে রানীক্ষেত রোগ কী কারণে হয়, রানীক্ষেত রোগের লক্ষণ কী কী। মূলত আমি আজকে আপনাদেরকে 6টি লক্ষণ বলবো, রানীক্ষেত রোগের 6টা লক্ষণ, যেটা লাস্ট 6 নম্বরের লক্ষণটি একদম সবথেকে মারাত্মক এবং তার কি কি প্রতিকার আছে, কি কি করণীয় আছে, সেটাই আপনাদের ভিডিওতে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, তাহলে যারা নতুন এই কালচার করছেন, যারা বুঝতে পারবেন না রানীক্ষেত আসলে কি, তারা তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমার কয়লার মুরগির কালচার আপনারা দেখতে পাচ্ছেন, একই সাথে আমি কয়লার মুরগি, মাছ সমস্ত কিছু ফার্মিং করি। এই সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ঘন্টি চিহ্নটা অবশ্যই করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায়। যাক, ভিডিওটি দেখতে থাকুন। রানীক্ষেত একটা বড় ধরনের রোগ। এই রোগের কি কি লক্ষণ, কি কি প্রতিকার আছে, সম্পূর্ণটাই করবেন আশা করছি। আর সবথেকে বড় জিনিস যেটা, রানীক্ষেত রোগের লক্ষণ তো আছেই আজকে, কিন্তু রানীক্ষেত যাতে না হয় তার জন্য ভ্যাকসিনগুলো মাস্ট বি করবেনই। কালচার করুন, কালচারে আসুন, কোনো রকম সমস্যা হবে না। আমার ফোন নাম্বার খোলা আছে, হোয়াটসঅ্যাপ করবেন। আমার যতটুকু সাধ্য, আমি যতটুকু জেনেছি আপনাদেরকে পাশে থাকার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। রানীক্ষেত রোগের লক্ষণ এবং রানীক্ষেত রোগ প্রতিকার। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই ভিডিওটি দেখুন। বন্ধুরা, আরও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর মেন বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রানীক্ষেত রোগের লক্ষণ এবং রানীক্ষেত হলে কি করণীয়, রানীক্ষেত রোগের প্রিভেনশন কি কি করণীয় আছে, রানীক্ষেত থেকে বাঁচার উপায় কি, সমস্তটা আজকের ভিডিও থাকতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন এই আশা রেখে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওয় যারা নতুন কালচারে আসবেন তাদের কাছে খুবই উপকৃত হতে চলেছে, সেই জন্য শেষ অবধি দেখবেন এই অনুরোধ রেখে আজকের ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটি রানীক্ষেত রোগের উপরেই থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলা যাক রানীক্ষেত রোগের লক্ষণ কি কি। আমি সাধারণত রানীক্ষেত রোগের 6টি লক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করব। সম্পূর্ণটি দেখবেন এবং কি কি লক্ষণ আপনারা দেখতে পেয়েছেন বা এতদিন কালচারে আপনারা কি কি পেয়েছেন সেটা আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। প্রথমে রানীক্ষেত রোগ যদি হয় আপনার ফার্মে, তাহলে দেখবেন মুরগি চুপচাপ ঝিমোনো একটা ভাব, মাথা নিচু করে বা চুপ করে থাকবে, একটা ঝিমানো ভাব দেখা দেবে। দ্বিতীয় দিন আপনারা লক্ষ্য করবেন, যেদিন রানীক্ষেত রোগের প্রথম ঝিমানো ভাব দেখলেন, দ্বিতীয় দিন দেখবেন মুরগিগুলো চুপচাপ খাওয়া ছেড়ে দিয়েছে এবং চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জল নির্গত হচ্ছে, মানে জল দেখবেন হালকা দাঁড়িয়ে রয়েছে, নাল নাল মতন একটা বেরোচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় দিন। তৃতীয় দিন দেখবেন ওরা নিঃশ্বাস নিতে গিয়ে কেমন একটা হালকা ঘড়ঘড় করে একটা আওয়াজ করছে। অনেকে ভাববেন এটা ওদের ঠান্ডা লেগে গেছে। এটা কিন্তু ঠান্ডার লক্ষণ নয়, এটা কিন্তু সম্পূর্ণ রানীক্ষেত রোগের লক্ষণ। একটা ঘড়ঘড় করে আওয়াজ করছে, চুপচাপ ঝিমোনো একটা ভাব এসেই যাচ্ছে। চতুর্থ, এরা কিন্তু সম্পূর্ণ এই এতদিনের যা ব্যবস্থা দেখলেন, চতুর্থ দেখবেন যে এরা কিন্তু খাচ্ছে না। যাদের রানীক্ষেত হয়েছে তারা কিন্তু সমস্ত কিছু খাওয়া ছেড়ে দিয়ে এক জায়গায় নিস্তেজ হয়ে চুপচাপ পড়ে আছে। পঞ্চমত, দেখবেন পায়খানার সাথে তাদের এরপরে চুনা পায়খানার উপরে ভিডিও আছে, নিশ্চয়ই অবশ্যই দেখবেন। যাই হোক, পঞ্চমত দেখবেন চুন পায়খানা করছে, পায়খানার সাথে জল আকারের কিংবা গাঢ় শুকনো আকারের চুন বেরোচ্ছে। এটা কিন্তু পঞ্চমত। ষষ্ঠত, এটা হচ্ছে মারাত্মক রোগের মারাত্মক লক্ষণ। এটা হলে আপনারা এতক্ষণ যেটা বুঝলেন যে প্রথম যে 5টা লক্ষণ আমি বললাম, সে 5টা লক্ষণ যদি বুঝতেও না পারেন, এটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যেটা ষষ্ঠত বা শেষ সিমটম। এই সিমটম দেখে আপনারা 100% শিওর হয়ে যাবেন মুরগির রানীক্ষেত হয়েছে। এটা হচ্ছে মুরগি দেখবেন মুরগির শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেটা হতে পারে সামনে দুটো পালক, পা বা গলা নিস্তেজ হয়ে চুপচাপ পড়ে আছে এবং হালকা একটা শেক অনুভূত হচ্ছে, মানে হালকা কাঁপা ভাব নিচ্ছে, এটা প্যারালাইসিসের মতন একটা ভাব। মুরগির পা প্যারালাইসিস হয়ে পড়ে যাওয়া মতন এবং চুপচাপ মানে অজ্ঞান হয়ে যাওয়া মতন, একদম নিস্তেজ হয়ে চুপচাপ পড়ে থাকা।
হয় পালক নিস্তেজ হয়ে যাওয়া, সামনে দুটো ডানা নিস্তেজ হয়ে যাওয়া, মাথা লম্বা করে টান টান হয়ে বসে থাকা, খাওয়া তো অবশ্যই ছেড়ে দিয়েছে এবং ঘর ঘর সমস্ত। এটা হচ্ছে শেষ স্টেজ, রানীক্ষেতের লাস্ট স্টেজ। এটা হলে আপনারা দেখতে পারবেন মুরগি একদম প্যারালাইসিস হয়ে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ, এবং হঠাৎ করে কাঁপুনি দিয়ে মারা যেতে, মানে ঠিক মারা যাওয়ার আগে দেখবেন মানে ভীষণভাবে ছটফট করছে, প্রচণ্ড লাফালাফি করছে, এমাথা ওমাথা ছোটাছুটি করলো এবং হঠাৎ করে পড়ে কেঁপে মারা গেল। এবার আপনারা বুঝতে পারলেন যে মুরগির সম্পূর্ণভাবে রানীক্ষেত রোগে আক্রান্ত। এই মুরগিটা আপনি যদি তাও না বুঝতে পারলেন, এতক্ষণ পরেও যদি আপনি না বুঝতে পারেন, তাহলে মুরগি যে মৃত মুরগিটা সেটা আপনি গলার ওখানে লম্বালম্বিভাবে কাটবেন। কাটার পরে দেখবেন তার শ্বাসনালীতে হয়তো রক্তের দলা বা যে সর্দি দলা দলা আকারে বেঁধে গেছে, যার কারণে সে অক্সিজেন নিতে না পারায় নিস্তেজ হয়ে আস্তে আস্তে ছটফট করে মারা গেছে। কারণ যখন কেউ মারা যায় তখন যখন অক্সিজেনের অভাব ঘটে তখন কিন্তু সে একটা ছটফটানি ভাব আসে এবং অক্সিজেন না নেওয়ার ফলে একরকম প্রচণ্ড বেদনাদায়ক কষ্টের অনুভব হয়, যার ফলে সে নিস্তেজ হয়ে মারা যায়। এটা হচ্ছে রানীক্ষেতের লক্ষণ। এবার আসা যাক আমরা কি করলে এই রানীক্ষেত রোগ আমাদের ফার্মে আসবে না। সেটা এতক্ষণ আমি রোগের লক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম, নিশ্চয়ই বুঝতে পারলেন। যদি না বুঝে থাকেন আবারও একবার রিপিট করে দেখবেন আপনার ফার্মে এই রোগগুলোর মধ্যে কোনটা লক্ষণগুলোর মধ্যে কোন লক্ষণটা দেখেছেন। যাক, এতক্ষণ বুঝতে পারলেন। এবার আসা যাক রানীক্ষেত রোগের প্রতিকার হিসেবে আমরা কি নিতে পারি। প্রথম, একদম যখন আমরা বাচ্চাটা পেলাম, প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করব সেটাই কিন্তু রানীক্ষেত। অনেকে দেখবেন ভ্যাকসিনটার নাম F1, কিন্তু সেইভাবে থাকে না, অনেকে দেখবেন রানীক্ষেত বলেই যায়। আর সেই অ্যাম্পলের গায়ে আমি অবশ্য ভ্যাকসিন নিয়ে ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশ করেছি, আপনারা যদি না দেখে থাকেন দেখবেন। তাহলে সেই অ্যাম্পলের গায়ে কিন্তু লেখা রয়েছে রানীক্ষেত ডিজিজ। ওই ভ্যাকসিনটা অবশ্যই করবেন 5 থেকে 7 দিনের মধ্যে প্রতিকার হিসেবে। আপনারা বাচ্চাটা পেলেন, 5 থেকে 7 দিনের মধ্যে প্রথম ভ্যাকসিনটা করলেন। দ্বিতীয় ভ্যাকসিন যে আইবি কোম্পানির গাম্বুড়া, এটাও করবেন। এবং থার্ড, সেটাও কিন্তু সেই F1 বুস্টার বা F1 ভ্যাকসিনটা সেকেন্ড বার হিসেবে দেবেন। এটাও কিন্তু রানীক্ষেতের বুস্টার। এই দুটো ভ্যাকসিন যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনার ফার্মে 60% রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা নির্মূল হয়ে গেল বা হবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি যদি ভ্যাকসিন প্রপার গাইড মেনে ঠিক নিয়মে সঠিকভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনার ফার্মে রানীক্ষেত রোগের লক্ষণ তো আসবে না, রানীক্ষেত রোগও হবে না। এবার আসা যাক দ্বিতীয়, আপনি অযথা এবার আসা যাক পরের পয়েন্টে। আপনি অনেকে আছে দেখবেন বড় বড় ফার্ম ভিজিট করতে যান বা মুরগি দেখতে যান, যে আমি তো মুরগি কালচার করছি, এমন হয়েছে আমার মুরগি কালচার, এবার দেখে আসি অমুকের কালচার বা তমুকের কালচার কেমন হলো, কী বৃত্তান্ত, সে সমস্ত দেখে জাস্টিফাইড করে নিজের ফার্মে প্রবেশ করেন। ওই অবস্থাতেই ওই চটি পাল্টালেন না, জামা গা হাত পা ধুলেন না বা হাত পরিষ্কার করলেন না, ওই অবস্থাতে গিয়েই আপনি আপনার ফার্মে প্রবেশ করলেন, তখন কিন্তু সেই ফার্মের জীবাণু আপনার ফার্মে প্রবেশ করবে এবং রানীক্ষেত রোগের একটা সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই আসবে। এবার আসা যাক থার্ড পর্যায়ে। আপনি আপনার ফার্মে কাউকে প্রবেশ করতে দিলেন, তার একটা বড় ফার্ম আছে, সেখান থেকে সে এসে দেখলো অবাধ ফার্মে, আপনার ফার্মে অবাধ বিচরণ বা যে আসছে সে দেখছে, এরকম একটা ব্যাপার যদি রাখেন তাহলে কিন্তু আপনার ফার্মে রানীক্ষেত রোগ আসতে পারে। সেই জন্য আপনারা লক্ষণ তো শুনলেন 6টা, কিন্তু প্রতিকার কি করবেন। অযথা আপনার ফার্মে প্রবেশ করতে দেবেন না, আপনার মুরগির পাশে কাউকে আসতে দেবেন না, তেমন প্রয়োজন না হলে আপনি অযথা ফার্ম ভিজিট করে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেফটি হয়ে আপনার ফার্মে প্রবেশ করবেন। এটাও একটা দিক। এই 2-3টে দিক যদি আপনারা মেনটেন করতে পারেন তবে আপনার ফার্মে রানীক্ষেত রোগের লক্ষণ বা রানীক্ষেত রোগের প্রাদুর্ভাব কখনোই হবে না। এটা একটা বৈশিষ্ট্য। আর সব থেকে আমার কাছে যেটা ভাইটাল মনে হচ্ছে রানীক্ষেত রোগের জন্য, সেটা হচ্ছে ভ্যাকসিন। রানীক্ষেত রোগের ভ্যাকসিন যদি আপনি প্রদান করেন কি আমার ভিডিও দেখে আপনারা যদি এতটুকু উপলব্ধ হন বা মানেন, তাহলে আমি বলবো 100% কোনো ভুল হবে না। 5 থেকে 7 দিনের মধ্যে F1 আর থার্ড ভ্যাকসিন F1 বুস্টার আপনারা প্রয়োগ অবশ্যই করবেন। কারণ রানীক্ষেত ভ্যাকসিন যদি করে থাকেন রানীক্ষেত রোগের কখনো সম্ভাবনা থাকবে না। আর সাথে লিটার
পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে কিন্তু আপনার ফার্মে রানীক্ষেত রোগ কখনো হবে না। যাই হোক, এতটুকু নিশ্চয়ই বুঝতে পারলেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটির পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঘন্টি চিহ্নটা সাবস্ক্রাইব করার পর ঘন্টি চিহ্নটা অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি যখন যে ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সেটা দেখবেন। আর যারা নতুন বন্ধু বা পড়াশুনোর ফাঁকে ফাঁকে পড়াশুনো করছো, সেই ভাইদের কাছে অনুরোধ থাকবে, তোমরা তো মুরগি চাষ সম্বন্ধে তেমন কিছু বোঝো না। যদি এই কালচার করতেই হয় তাহলে ভ্যাকসিন তিনটের দাম কিন্তু খুব একটা বেশি নয়। F1 আইবি গাম্বুড়া এবং F1 বুস্টার, এই তিনটে ভ্যাকসিন সর্বোচ্চ 100 টাকা নেবে। 100 পিস মুরগির ভ্যাকসিন করা যায় 100টা টাকা, কিন্তু বেশি নয়। একটা মুরগির তেমন যদি ওয়েট হয়ে যায় বা দুটো চারটে মুরগি যদি মারা যায়, তোমার কিন্তু সেই 100 টাকা নষ্ট হয়ে যাবে। আমি উদাহরণস্বরূপ বললাম, সেটা অবশ্যই যেন না হয় আমিও চাই। সেই জন্য ভ্যাকসিন তিনটে মাস্ট। আর খাবারের তারতম্য খুব একটা করবেন না, কারণ প্রথম থেকে যে স্ট্যাটার ফিডটা মেনটেন করছেন, যদি 50টা নিয়ে আমি কালচার করার ক্ষেত্রে বলছি, যদি 4টেই একই ফিড দেন তাহলে তো সব থেকে ভালো হয়। যদি নাই করতে পারেন তাহলে যখন খাবার পাল্টাবেন সেই সময় যেন একটুখানি ভিটামিন আর হচ্ছে লিভার টনিক সাথে ইউজ করবেন, যাতে আপনার মুরগির কোনো রকম কোনো সমস্যা না হয়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এই ধরনের ডিজিজ সম্বন্ধে, প্রতিকার সম্বন্ধে বা ফার্মিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। আমার ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।